গায়ত্রী দেবী মুম্বাই শহরে থাকতেন আর তার ৩ ছেলে। ওনার ২ ছেলের বিয়ে হয়ে গিয়েছিল। ২ বউ বাড়িতে আসার ফলে গায়ত্রী দেবীর আরাম করারই কথা ছিল, কিন্তু তিনি তা না করে বউদের থেকেও বেশি পরিশ্রম করতেন। তারপর একদিন, এই নাও তোমার চা নাও। আরে কখনো নিজের ছেলেদেরকেও তো সকালে ডাকতে পারো। আরে আজ অব্দি আমি নিজের বৌমাদেরই ডাকলাম না, তা ছেলেদের কি ডাকবো বলো? এখন তো ছেলে আর বৌমাদের আরাম করার দিন, তাই আর বেশি কথা বলো না, চলো চা খাবে চলো। তখনই গায়ত্রী দেবীর ২ ছেলেও হলে চলে আসে আর গায়ত্রী দেবী ওদেরকেও চা দেয়। ওরা ৪ জন যখন চা খাচ্ছিল, ঠিক সেই সময় ২ বৌমা সুমনা আর পায়েল বাইরে এলো। এই দেখো আমাদের স্বামীদের, আমাদের ওঠার আগেই নিজেরা বাইরে বেরিয়ে এসছে চা খেতে। হ্যাঁ, তা নয় তো আর কি, এখন সবাই ভাববে বাড়ির বউরাই সবার থেকে দেরিতে ওঠে। এরপর ২ জন চুপচাপ করে রান্নাঘরে যায় আর শাশুড়ির তৈরি করা চা খেয়ে নেয়। তারপর ওরা ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে আসে। বিয়ের আগে কতই না স্বপ্ন দেখেছিলাম, বড় লোকের ছেলের সাথে বিয়ে হবে, বাড়ি গাড়ি থাকবে, বাড়িতে চাকর বাকর থাকবে, আর আমাকে বাড়ির কোনো কাজই করতে হবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। আর রোজ রোজ এই 2টো তরকারি রান্না করতে আমিও বোর হয়ে গেছি। ব্যাস, এবার আমার আরাম চাই। আর পরদিন থেকেই জলখাবারে 2টোর পরিবর্তে একটা সবজি রান্না হতে লাগলো। আরে এ কি, আজকে একটাই সবজি? হ্যাঁ, আসলে না, দুজনেরই শরীরটা না আজকে ভালো নেই। তাহলে ঠিক আছে, তো শরীর ভালো না থাকলে আগেই বলতে পারতে, খাবার না হয় বাইরে থেকে আনিয়ে নিতাম। হ্যাঁ, কিন্তু মা বাবা তো বাইরের খাবার খাবেন না, সেই তো আমাদের রান্নাঘরে যেতেই হবে, তাই আর অর্ডার করতে বললাম না। এইভাবেই বৌমারা কাজ এড়ানোর চেষ্টা করতে লাগলো। আর অন্যদিকে গায়ত্রী দেবী জামা কাপড় কেচে বালতিতে ভরে বড় বৌমা সুমনাকে ডেকে বলল, বৌমা, জামা কাপড়টা কেচে দিয়েছি, একটু ছাদে গিয়ে মেলে দাও না। আসলে আমি না এই বালতিটা নিয়ে ছাদে উঠতে পারবো না। সকাল থেকে সব রান্না আমিই তো করেছি মা, কিছু দায়িত্ব তোমার অন্য বউকেও দাও না। তখনই পায়েল ওখানে এসে ইশারা করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো কোনো কাজই করি না, সব কাজ তো বড় বৌমাই করে। তাহলে যখন কাজ না করার স্ট্যাম্প লেগেই গেছে, তাহলে আমি কোনো কাজই করব না। হ্যাঁ হ্যাঁ, আমিও কোনো কাজের লোক না, আমিও এইবারই বৌমা। 2 বৌমা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিলে গায়ত্রী দেবী বাধ্য হয়ে নিজেই বালতি তুলে ছাদে চলে যায় আর জামা কাপড় মেলে দেয়। এই দেখে 2 বউ হাতে হাতে তালি দিয়ে বলে, সত্যি দিদি, তুমি যা আইডিয়া দিয়েছ না, তার কোনো জবাবই নেই। আজকের পর থেকে কোনো কাজের কথা বললেই আমরা এরকমই নাটক করব, কি বলো? ওই দিন থেকেই কোনো কাজের কথা বললেই ওরা ঝগড়া শুরু করে দিত আর বাধ্য হয়ে সব কাজ গায়ত্রী দেবীকেই করতে হতো। কথায় আছে না, খালি মাথা শয়তানের ঘর, আর এরকমই ওদের দুজনের সাথে হতে লাগলো। সারাক্ষণ ওরা ফোন হাতে বসে থাকতো আর সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখলেই ওদের জ্বলন হতো। এই দেখো না, কেউ সিঙ্গাপুর যাচ্ছে আর কেউ মানালি, আর আমরা পাশের ধাবা থেকে রুটি খেয়ে এসে বসে আছি। পায়েল, এখন যার যতটুকু চাদর সে তো ততটুকুই পা ফেলবে না? হ্যাঁ, যার যতটুকু অকাজ সে সেটাই বলবে। হ্যাঁ, ঠিকই বললে তুমি। আমাদের কি এরকম ভাগ্য আছে যে বাইরে ট্রিপে যাব? এই বলে 2 বউ নিজেদের রুমে চলে যায়। একদিন গায়ত্রী দেবী তার বৌমাদের রুমে গিয়ে দেখে যে চারিপাশ নোংরা হয়ে আছে। ছি ছি, একই ঘরের অবস্থা করে রেখেছ। তোমরা যখন কোনো কাজ করো না, তখন নিজের ঘরটা তো পরিষ্কার করে রাখবে। জামা কাপড় সব বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর পর্দা দেখো কত নোংরা হয়েছে। ওফো মা, জীবন তো একবারই পাওয়া যায়, আর সেই জীবন এই ঘরের কাজ করে শেষ করব? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। শোনো না, বিশাল মার্টে সেল চলছে, চলো শপিং করে আসি। কি গো, যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হচ্ছি। 2 বৌমাই শপিংয়ে বেরিয়ে যায় আর গায়ত্রী দেবীও বসে বসে এটা ভাবে ওদের কিভাবে শিক্ষা দেবে। আর তাই তিনি খুব তাড়াতাড়ি 3য় ছেলের বিয়ে ঠিক করে ছোট বৌমাকে বাড়িতে নিয়ে আসেন। নতুন বৌমাকে বরণ করার জন্য গায়ত্রী দেবী যখন বরণ ডালা নিয়ে গেটে দাঁড়ালেন, তখনই গাড়ি থেকে ছেলে অর্জুন আর বৌমা প্রিয়াকে নামতে দেখে হেসে বললেন, এই তো চলে এসেছে আমার 3য় বৌমা। গায়ত্রী দেবী নতুন বৌমাকে বরণ করল। পরের দিন প্রিয়া যখন সকালে উঠে বাইরে এলো, গায়ত্রী দেবী ওর হাতে ঘরের চাবি দিয়ে দিল। বৌমা, আজ থেকে এই বাড়ির দায়িত্ব তুমিই নাও। অন্য 2 বৌমাদের তো সংসার নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। মা, এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে না? নতুন বৌমা আসতে না আসতেই তুমি ওকে চাবিটা দিয়ে দিলে। হ্যাঁ, এই বাড়ি নিয়ে যখন তোমাদের কোনো মাথা ব্যথাই নেই, তখন তো আমি নতুন বৌমাকেই বলবো। মা, তুমি একদম চিন্তা করো না, এখন থেকে এই বাড়ির দায়িত্ব পুরো আমার।
ওই দিন থেকে প্রিয়া সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ও সকাল সকাল উঠে সব রান্না বান্না সেরে নিত আর শ্বশুর শাশুড়ির খুব সেবা করত। আর গায়ত্রী দেবীও জেনে বুঝে যে কোনো গিফট এনে ছোট বৌমাকেই দিত। আর এইভাবেই গায়ত্রী দেবীর সাথে সাথে বাড়ির সবাই ছোট বৌমাকেই ভালোবাসত। আর ওই দুই বউকে কেউ আর পাত্তাই দিত না। আর এই করেই ওরা নিজেদের ভুলটাও বুঝতে পারে। আর এরপর ওই দুই বৌমাও সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করতে লাগলো আর সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলো। এই দেখে গায়ত্রী দেবীরও ভালো লাগে আর সবাই মিলে সুখে থাকতে লাগলো। শোন না, আজকে একটু আলাদা রান্না করি। হ্যাঁ রে, আমিও তোকে এটাই বলতে যাচ্ছিলাম। চল কিছু আলাদা করি। একটা কাজ করবি, হালুয়া বানাই। না রে, চল লুচি তরকারি করি। আরে লুচি টুচি ছাড়, চল হালুয়া বানাই। আরে 2 দিন আগেই তো হালুয়া খেলাম। না না, লুচি তরকারি করি। লুচি তরকারি আর হালুয়া চক্করে 2 বোন তর্ক করতে শুরু করলো। পল্লবী হালুয়া তৈরি করতে চাইছিল না, আর মানসী চাইছিল না লুচি তরকারি হোক। আর এই কথা নিয়েই মুখ ফুলিয়ে 2 বোন রান্নাঘরের 2 কোণাতে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল এবার রাগ কমাতো। আগে হালুয়াটা বানাই, তারপর দুজনে একসঙ্গে লুচি তরকারি বানাবো। কি রে, ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, পাক্কা আমি বানাবো। পল্লবী আর মানসী যমজ বোন ছিল, দেখতে একই রকম। দুজনে খুব ঝগড়া করলেও একে অপরকে ছাড়া থাকতেই পারত না। তাই তো প্রত্যেকবার ঝগড়া হওয়ার পরেই তারা কোনো না কোনো রাস্তা ঠিক বার করেই ফেলত আবার কথা বলার। তাই ওই দিনও দুজনে সেটাই করল। রান্নাঘরে লুচি তরকারি আর হালুয়া দুটোই তৈরি হলো। আসলে 2 বোনই রান্না করতে ভীষণ ভালোবাসত আর দুজনেই দারুণ রান্না করত। এভাবেই হাসি খুশিতে অনেকগুলো দিন কেটে যায়। শোন না, আমার কিছু বলার আছে তোকে। হ্যাঁ বল। আরে একটা ছেলেকে না আমি খুব পছন্দ করি। আচ্ছা, আরে বা, নাম কি তার? নাম তো জানি না, ওই দেখা হয়েছে চোখে চোখে। সে তো আমাকে কিছু জিজ্ঞাসা করে না, আর আমার তো সাহসী হয় না কথা বলার। আচ্ছা বল, সে কোথায় থাকে? আরে আমি বাজারে যাই যখন, তখন দেখা হয় রোজ। আরে দারুণ তো, আমারও তোকে একজনকে দেখানোর আছে। আমিও একজনকে পছন্দ করি। মজার ব্যাপার তো এটাই, ওর সঙ্গে আমার কখনো সামনাসামনি কথা হয়নি, তোর মতো চোখে চোখে হয়েছে। আচ্ছা, তো তোর সে কোথায় থাকে? ওই বাজারে। দারুণ ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ, চল আজকে দুজনের সঙ্গেই দেখা করে নেই, চল তাড়াতাড়ি। এই বলেই তারা দুজনে বাজারে চলে গেল। কিন্তু বাজারে গিয়ে যমজ 2 বোনকে একসঙ্গে দেখে একটি ছেলে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যা দেখে পল্লবী আর মানসী তার কাছে দৌড়িয়ে যায়। আর জ্ঞান ফেরার পরে ছেলেটি বলে, আপনারা দুজন মানে মানে একজন মানে আমার কি কিছু হয়েছে? হে ভগবান, আমার তো পেট মোচড় দিচ্ছে। আরে আমরা দুজন যমজ বোন। হ্যাঁ, তাহলে আমি কাকে আমি কাকে দেখেছি? আমি? হায় ভগবান, এটা তো ভুল হয়ে গেল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আর আমি ভাবতাম ও আমাকে ভালোবাসে। আরে এ তো ভারী গন্ডগোল। দেখুন, সত্যি করে বলছি, আমি আপনাদের দুজনকেই ভালোবাসি। না না, এটাই বা কি করে হতে পারে? পল্লবী আর মানসী দুজনেই রাহুলকে ভালোবাসত, আর রাহুলও অজান্তেই দুজনকেই ভালোবেসে ফেলেছিল। আর ফলস্বরূপ রাহুল 2 বোনকেই একসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিল। 2 বোনও এতে রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা ছিল রাহুলের অল্প মাইনেতে সংসার কিভাবে চলবে। আসলে রাহুল তার মায়ের সঙ্গে ছোট্ট একটি ভাড়া বাড়িতে থাকত। অনেক আলোচনার পরে রাহুলের মা এই বিয়েতে রাজি হয়, আর তারপর রাহুল পল্লবী আর মানসীকে বিয়ে করে। এমনিতে তো গৃহপ্রবেশে একটাই কলসি রাখতে হয়, কিন্তু যেহেতু তোমরা দুজন, তাই আমি 2টো কলসি রাখলাম। এসো বৌমারা, ঘরের ভিতরে এসো। এরপর মানসী আর পল্লবী যখনই পা বাড়াবে, ঠিক তখনই বাড়ির মালিক সেখানে আসে আর বলে, শোন কমলা, এইসব চলবে না। বাড়ি ভাড়া দেওয়ার সময় কিন্তু শুধু দুজনের কথা হয়েছিল। কিন্তু লালা, ছেলে তো একদিন বিয়ে করতোই, বলো। সে করতো মানছি, তাহলে দুটো বিয়ে? এমনটা কে করে? 1 সপ্তাহ সময় দিচ্ছি, লোটা কম্বল গোটা আর এখান থেকে পালা, নইলে দেখবি এই লালার খেলা। বাড়ির মালিক লালা
খুবই বদমেজাজি লোক ছিল। রাহুল আর তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। আর পল্লবী ও মানসীর গৃহপ্রবেশও হলো না। আর 1 সপ্তাহ পরে তারা অন্য একটি ভাড়া বাড়িতে থাকতে লাগলো। লালাটা একটা বাজে লোক, আমাদের সঙ্গে কেমন বাজে ব্যবহার করলো। কি কখন থেকে দেখছে তুই এভাবেই রয়েছিস? ভাবছিসটা কি বলতো? হ্যাঁ, আমি একটা নিজস্ব বাড়ি চাই, যেখানে আমরা দুজনেই সম্মানের সঙ্গে গৃহপ্রবেশ করব। হ্যাঁ, নিজের বাড়ি? এটা কি লুচি তরকারি আর হালুয়া বানানো নাকি, যে দুজনে মিলে তৈরি করে ফেলবো? আরে বাহ, কি আইডিয়া দিয়েছিস! এবার দেখ না, লুচি তরকারি আর হালুয়া তৈরি করে আমরা দুজন মিলেই আমাদের বাড়ি বানাবো। মানসীর কথাতে পল্লবীও রাজি হয়ে যায়, আর দুজনে রাহুল আর তার মাকেও রাজি করিয়ে ফেলে। এখন রাহুল তার ফ্যাক্টরিতে কাজ করে, আর পল্লবী আর মানসী লুচি তরকারি আর হালুয়ার একটি দোকান খোলে। আর দুজনের হাতের রান্নার স্বাদ সকলে এত পছন্দ করে যে প্রত্যেক দিন তাদের কাস্টমার বাড়তেই থাকে। আর অনেকগুলো দিন পর, এসো বৌমারা, তোমাদের নিজের ঘরে তোমরা প্রবেশ করো, এসো। 2 বোন পরিশ্রম করে তাদের বাড়ি তৈরি করে, আর তারপর পুরো সম্মানের সঙ্গে 2 বোনের গৃহপ্রবেশ হয়। সবার চোখেই খুশির জল ছিল, বিশেষ করে রাহুল তার সিদ্ধান্তের উপর গর্ববোধ করে। Thanks for watching.